বিষয়ের প্রতি মনোযোগের স্প্যানটা খুব ছোট, অথচ তাকে তো বিনোদন দিতে হবে, ভাবাতে হবে। সেখানে এই ধরনের চেষ্টা মাইক্রোফিল্মের একটা ভূমিকা অবশ্যই আছে, এবং সারা পৃথিবীর বড় স্বীকৃত যে কম্পিটিশনগুলো আছে সবকটাতেই আজকে মাইক্রো ছবি কম্পিটিশন সেক্টরে জায়গা পেয়েছে। সেখানে এরা, আপনারা বলছেন 70-এর বেশি দেশ থেকে ছবি আনতে পেরেছেন, এটা খুবই গর্বের। কারণ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও একসময় মানে পৃথিবীর মধ্যে একটি অন্যতম সেরা কম্পিটিশন হয়েছিল, যখন তারা কয়েকশো দেশের থেকে ছবি আনতো। সেটা এখন সম্ভব হচ্ছে না, নানা সমস্যাও আছে তার। তো এটাই, এই যে বিস্তৃতভাবে একটা কম্পিটিশন করা এবং দেশের থেকে বেরিয়ে বিদেশের প্রান্তে পৃথিবীর বিভিন্ন অংশে মানুষ কী ভাবছেন তার ভাবনাকে কলকাতায় শোকেস করা, সেইটা যে শোকেস এরা করেছেন সেটা খুবই ইন্সপায়ারিং। আর আমার খুব ভালো লেগেছে, আজকে পুরস্কার মঞ্চে ছিলাম, সেখানে ছোট বাচ্চারা যেমন একেবারে স্কুলের বাচ্চারা কম্পিট করেছে, আবার তার একই সঙ্গে মানে টেকনো ইন্ডিয়ার বাচ্চারা পুরস্কৃত হয়েছেন আপনারা জানেন, এবং একই সঙ্গে ছন্দাদির মতো সিনিয়র অ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রি অরিন্দম গঙ্গোপাধ্যায়ের মতো। কেমন লাগছে আজকে এখানে এসে নতুন শিল্পীরা? ভালো লাগছে, এরকম একটা প্রয়াস, অনুছবি বা ছোট ছবির যে প্রয়াস, আসলে আমার মনে হয় যে এখন যা মানুষের সিচুয়েশন, তাতে এই অল্প কথায় অনেক বড় কথা বলা, সেইটার যে প্রয়াস আজকে এখানে বসে বসে দেখছি যে বহু ক্ষেত্রে খুব ভালো ভালো কাজ হচ্ছে। এই কাজগুলো যত ছড়িয়ে যাবে তত আমার মনে হয় আমাদের ছবির ক্ষেত্রে, ছবির জগতের ক্ষেত্রে সেটা খুব আশাবাদী। দাদা, আপনারা যে সময় থেকে ছবি করতেন, অভিনয় করতেন, আর এখন যেরকম কমার্শিয়াল ছবি হয়, কতটা তফাৎ বুঝছেন? বা অনেকটাই তফাৎ, কারণ এখন বলা হয় যে মানসিকতা বদলেছে, মানুষ অনেক ফাস্ট হয়েছে, কিন্তু আজ থেকে যখন আমরা বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে বলবো, যেহেতু আমি বাংলা ছবির সঙ্গেই জড়িত, আজ থেকে যখন আমরা যেটাকে আমরা বলি গোল্ডেন যুগ, সেই গোল্ডেন টাইমে যখন যে ছবিগুলো হতো, তার স্ক্রিপ্ট, তার অভিনয়, সেটা আমরা সেই কাছে পৌঁছতে পারছি না। তো কোনো দ্বিধা নেই, এটা যদি বলা হয়, তার কারণ সেই সময় তার একটা বড় প্রমাণ হচ্ছে যে বহু বাংলা ছবি থেকে হিন্দি বা বিভিন্ন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে সেই ছবি করা হতো, সেই ছবি থেকে অনুপ্রাণিত, সেইগুলো আমরা এখন খুব একটা দেখতে পাই না। তো আশা করব যে এই সব নতুন নতুন গান যারা আসছে তারা সেইভাবে ভাববে, বাংলার রুট, সেই রুটটাকে না ভুলে, সেই রুটটাকে দেখে, যেটা এখন সাউথ ইন্ডিয়ান ছবিতে হচ্ছে, তারা কিন্তু তাদের রুটটাকে ভুলে না। কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে আমরা কেন যে অনুকরণ প্রিয় হয়ে গেলাম সেটা কেন? তো সেই মনোভাবটা নিয়ে রুট থেকে মানুষকেও তৈরি করতে হবে, ভালো ভালো ছবির মাধ্যমে চোখটা তৈরি করতে হবে, তাহলে মনে হয় আবার সেই সুদিনটা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে অনুছবি চলচ্চিত্র এই যে একটা অনুষ্ঠান করছে, একটা সাহসী পদক্ষেপ, কি বলবে যে আগামী দিনে নবাগতদের জন্য কি একটা বড় প্ল্যাটফর্ম হতে? ভীষণ বড় প্ল্যাটফর্ম। নবাগত যারা ছবি করছেন, আমার দেখা সৌভাগ্য হয়নি, কিন্তু কথাবার্তার সূত্র ধরে যাওয়া যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়ের ওপর যে পুরস্কার তারা পাচ্ছেন, এই ভাবনাগুলোই কিন্তু পরবর্তী সময় আরও বড় কিছু করার ক্ষেত্রে এগিয়ে দেবে, এবং সেই ক্ষেত্রে এই অনুছবির যে ফেস্টিভ্যাল, সেইগুলোর কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। এবং আয়োজকরা যেটা জানিয়েছে, এবং গতকাল যেরকম ছবি প্রদর্শিত হয়েছে, সেখানে বলা অনেকেই বলেছে যে অনেকের ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে একটা ছবি করতে, সেখানে ক্যামেরা থাকেনি, তারা মোবাইলে ছবি করেছে। এই যে এই বিষয়টা, এটা কীভাবে দেখছেন? এটা তো ভীষণ নির্ভর করে যে আমার মানসিকতা কী, কারণ এই যে এখন যে ছবিগুলো তৈরি হচ্ছে, আমি যেমন আপনারা জানেন যে আমার যে ইনস্টিটিউট আছে সেইখান থেকে কিন্তু আমরা এবারে সেই প্রয়াসে যাচ্ছি, আমরা বলে দিচ্ছি যে এটা নো বাজেট ফিল্ম। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।